নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। ভিডিওটি বেশ কয়েকদিন আগের, আর আমার আপনাদের সাথে শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল। ভিডিওটি আমি শেষের দিক থেকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও করা হয়নি। দেখুন, মেয়েকে আমি অপারেশন করতে নিয়ে গিয়েছিলাম চেন্নাই। আর বুঝতেই পারছেন, নাতনি একদমই ছোট আমার কাছে ছিল। আমরা লজে ছিলাম, সেখানেই নাতনি ছিল। ও সবেমাত্র 4 বছর। তার জন্য আমি ভিডিও করতে পারিনি প্রথম দিকটা। আমরা যেদিন চলে আসবো চেন্নাই থেকে, সেদিন আমি ভিডিও একটু করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মেয়ের অপারেশনের 7 দিন পর আমরা চেন্নাই থেকে ব্যাক করছি শিলিগুড়ি। আর বুঝতেই পারছেন, বাচ্চা গেলে কতগুলো লাগেজ হয়। সেই লাগেজগুলো এখন জামাই সমস্ত কিছু গোছাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের রুমগুলো কিন্তু অনেকটাই বড় ছিল। আর এই যে মেয়ে এতদিন মাথা তুলতে পারছিল না, 6 দিন ও মাথাই তুলতে পারেনি। আমি তো ভাবছিলাম যে কি করে মেয়েকে নিয়ে আমি শিলিগুড়িতে যাব, আর ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছিল। যাই হোক, যেদিন আসবো সেদিন মেয়ে সকালে বলছে, মা একটু আমার ভালো লাগছে। তারপর ও 6 দিন পর ওই ব্যালকনিতে গিয়ে ঘন্টাখানেক বসেছিল। মেয়ে যখন বলল যে মা আমার একটু ভালো লাগছে, তখনই আমি আনন্দে ভিডিও করতে বসলাম। আর 6 দিন আমি কোনো রকম মোবাইল ধরিনি, ভিডিও করিনি। আর এই যে বারান্দা থেকে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, এটুকুও আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ফ্লাইটের টাইম ছিল দুপুর 2টোর সময়, আর এখান থেকে মানে লজ থেকে আমরা রওনা দিয়েছি 11টার দিকে, কারণ 1 ঘন্টা তো লাগবেই যেতে। মেয়ে বলছিল, মা আমাকে কিছু খেতে দাও, আমার খিদে পেয়েছে। তখন আমি এতটা খুশি হয়েছি, সত্যি আপনারা বুঝতে পারবেন যারা মা হয়েছেন যে মায়ের কত জ্বালা। আমি যেদিন আসবো তার আগের দিন রাতেও ভাবতে পারিনি সত্যি আমরা রওনা দিতে পারবো, কারণ যে পরিস্থিতি ছিল মেয়ের। এরপরে নাতনিকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে দিয়েছি। তারপর আমরা একে একে প্রত্যেকেই রেডি হলাম আর রওনা দিয়ে দিয়েছি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে যাওয়ার পথে এই যে কত সুন্দর দৃশ্য, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়ের কি হয়েছিল সেটা আপনাদেরকে বলিনি, তা এখন বলছি। মেয়ের বোন টিউমার হয়েছিল হাঁটুতে, সেটাই অপারেশন হয়েছে, অনেক বড় অপারেশন। তা সাকসেসফুল হয়েছে। অপারেশন তো সাকসেসফুল হয়েছে, কিন্তু এই রোগটা নাকি আবার রিপিট করে 2 বছরের মধ্যে। জানি না কি হবে, একটু আমার হয়ে ভগবানের কাছে প্রে করুন যাতে এই টিউমারটা আবার রিপিট না হয়। চলে এসেছি আমরা চেন্নাই এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসার পর যে যে ক্রাইটেরিয়ালগুলো করতে হয় সেগুলো সমস্তই জামাই করে নিয়েছে। আমিও হুইল চেয়ারে বসেছিলাম, মেয়েও বসেছিল, কারণ আমিও সুস্থ না। আপনারা যারা যারা ভিডিও দেখেন প্রত্যেকেই হয়তো জানেন। 7 দিন যে আমি কী পরিস্থিতিতে কাটিয়েছি, মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ইউটিউবের দিদি বোন বেশ কয়েকজনকে আমি ফোন করেছিলাম, শুধু তারাই বুঝতে পেরেছে যে সেই অবস্থায় আমি কীভাবে ছিলাম। ফাইনালি আমরা
বাগডোগরা এয়ারপোর্টে আমরা নেমে পড়েছি। মেয়েকে হুইল চেয়ারে করে নামাচ্ছে। ভিডিওটি বেশ কয়েকদিন আগের, যার জন্য আমার ভয়েস দিতে অসুবিধাই হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি সর্বদা খেয়াল রাখবেন। আজকে এখানেই শেষ করছি।